গত মাসে ঘোষিত তার প্রথম বাজেটে ব্রিটেনের চ্যান্সেলর রেচেল রিভস সরকারি সেবা খাতে প্রায় ৭০ বিলিয়ন পাউন্ড ব্যয় বৃদ্ধির ঘোষণা দেন, যার অর্ধেকেরও বেশি কর বাড়িয়ে আদায় করা হবে। এর মধ্যে নিয়োগকর্তাদের প্রদেয় ন্যাশনাল ইন্স্যুরেন্সের হার বৃদ্ধি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স আদায়যোগ্য মজুরির ন্যূনতম সীমা কমিয়ে আনার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই কর বৃদ্ধি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। From a business perspective, it seems that everything is now on the shoulders of business. They've had to bear the burden. Do you accept that businesses do have broader shoulders and therefore should bear more of the burden of fixing the public finances? Oh, that's a difficult one. I think they're willing to take their part. Whether they've taken too much is a different question. সোমবার কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির সম্মেলনে ম্যাকভিটির প্রধান সালমান আমিন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ব্রিটেনে একজন ব্যবসায়ী কেন বিনিয়োগ করবেন তা বোঝা কঠিন হয়ে উঠেছে। পেইভার্স শুজের চেয়ারম্যান স্টুয়ার্ট পেইভার বলেছেন, তার কোম্পানি 4.2 মিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচের সম্মুখীন হবে, যা তার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করবে। It's becoming harder to understand what the case for investment is. Now, no group of people just hit with a £25 billion tax bill is likely to say thanks very much, but the size of the hit did catch many off guard. And business had warmed to the overtures of Keir Starmer and Rachel Reeves' pro-business, pro-growth messages. But that warmth has cooled, and the reaction is somewhere between disquiet and dismay, with many thinking that that all-elusive growth seems even further away than it did before. কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রধান রেইন নিউটন স্মিথ বলেন, যখন মুনাফায় আঘাত আসে তখন প্রতিযোগিতা, বিনিয়োগ এবং প্রবৃদ্ধিতেও আঘাত আসে। When you hit profits, you hit competitiveness, you hit investment, you hit growth. Almost 2/3 of firms told us this budget will damage UK investment. That's why we're still so far from that island. I've heard a lot of feedback. What I haven't heard are many alternatives. এদিকে সম্মেলনে চ্যান্সেলর রেচেল রিভস বলেছেন, তার সরকারের ট্যাক্স এবং ব্যয় পরিকল্পনা নিয়ে অনেকে নানা রকম প্রতিক্রিয়া জানালেও সুনির্দিষ্ট কোনো বিকল্প প্রস্তাব তিনি পাননি। সাম্প্রতিক বাজেটে কর বৃদ্ধির ঘোষণা দেয়া হলেও ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর আর কোনো কর চাপানো হবে না এবং সরকারের ঋণ বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। I'm not coming back with more borrowing or more taxes. And that is why at this budget we did wipe the slate clean to put public finances and public services on a firm footing. And as a result, we won't have to do a budget like this ever again. We're going to create 1,000 new jobs. কিছু ব্যবসা প্রতিষ্ঠান অবশ্য সরকারের পরিকল্পনার সাথে খাপ খাইয়ে নিয়ে তাদের বিনিয়োগ পরিকল্পনায় পরিবর্তন আনতে যাচ্ছে। If we can get a planning system that allows investment to move much more quickly, that will make a huge difference to economic growth for the country. Ladies and gentlemen, Kemi Badenoch. কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির সম্মেলনে এসেছিলেন বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ লিডার কেমি বেইডেনক। কর বৃদ্ধির কারণে ব্যবসার উপর বাড়তি চাপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তার দলের নেতৃত্বে সাবেক সরকারও ব্যবসা প্রতিষ্ঠানকে অবহেলা করেছে। The Labour Party are not just repeating many of the mistakes which we made in government, they are doubling down on them and combining them with an unprecedented raid on business. But there is no point in me just complaining about Labour when it was obvious that we Conservatives lost the confidence of business. কনজারভেটিভ লিডার কেমি বেইডেনক অবশ্য কর বৃদ্ধির সিদ্ধান্তকে বাতিল করার কোনো অভিপ্রায় ব্যক্ত করেননি। ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং শ্রমিক অধিকার সংস্কারের জন্য বাজেটের প্রশংসা করেছে। তবে ব্যবসায়ীরা বাজেটে ঘোষিত পরিবর্তনগুলো ধীরে ধীরে কার্যকর করার আহ্বান জানিয়েছেন। সিবিআই কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, সমীক্ষায় অংশগ্রহণকারী 63% ব্যবসা প্রতিষ্ঠান মনে করে এই বাজেট ব্রিটেনে বিনিয়োগে ক্ষতিকর প্রভাব ফেলবে।